আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো কিভাবে কেবল ছাড়াই আপনি আপনার ফোনে থাকা ফাইলগুলো আপনার পিসি বা ল্যাপটপে নিয়ে নিতে পারেন। সো এটার জন্য আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। সো আমরা এটার জন্য প্লে স্টোরে চলে যাব। এখানে সার্চ অপশনে গিয়ে লিখব FTP সার্ভার। সো আপনারা চাইলে লিখতে পারেন ওয়াইফাই FTP সার্ভার। সো এই সফটওয়্যার যেটা আছে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমরা ওপেন করে নিচ্ছি। তো এটার জন্য এটা কাজ করার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাদের ফোন এবং কম্পিউটার বা ল্যাপটপ সেম ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। সো এটার ইন্টারফেসটা কিছুটা এই রকম। এটার পর আপনারা এখানে যে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের সার্ভারটা এখন স্টার্ট হয়ে গেছে। তো এইবার কম্পিউটারে ফাইল নেওয়ার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা আমাদের যেই দিস পিসি নামে অপশনটা আছে এইখানে ক্লিক করব, এইখানে ঢুকে যাব। এরপর এখানে দিস পিসি যেই লেখাটা আছে এটার উপরে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা আবার আমাদের ফোনের যেই অ্যাপসটা আছে এখানে চলে আসব। এরপর এখানে যেই সার্ভার URL আছে এইটা আমাদের কম্পিউটারে আমরা লিখে দেব। আমাদের এখানে আমাদের এটা লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নাম্বারে এটা আমাদের সার্ভারের IP অ্যাড্রেস। তো এটার উপরে আমরা ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে ঢুকিয়ে দিয়েছে। আমরা এবার আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব, গিয়ে দেখব যে আমাদের ফাইলটা আসলে কোন জায়গায় আছে। তো আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। এখানে ফাইল ম্যানেজার। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যেই ভিডিওটা বা ছবিটা আছে এটাকে আপনার ফোন মেমোরিতে রাখা লাগবে। যদি আপনার এক্সট্রা মেমোরি থাকে তাহলে মেমোরিতে রাখলে সেটা কম্পিউটারে আসবে না, কারণ এটা আপনার ইন্টারনাল যেই ফোন মেমোরি আছে এইটার উপরে কাজ করে। তো আমরা ভিডিও রেকর্ড করেছি একটা, সো এটা আছে আমাদের এইখানে। তো এই যে দেখতে পাচ্ছেন মুভির মধ্যে এক্স রেকর্ডার। তো আমরা আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখান থেকে আমরা দেখব যে আমাদের মুভি নামের ফাইলটা, এই যে আমাদের মুভি নামের ফাইল, এখানে ক্লিক করব। এরপর আমরা এক্স রেকর্ডারের মধ্যে আছে, এক্স রেকর্ডারের উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ফাইল চলে এসেছে। সো এটাকে আমরা কপি করে নেব এবং আমরা এখানে পেস্ট করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা এখানে কপি হতে শুরু করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি খুব বড় ফাইল এখানে নিতে চান ফোন থেকে, তাহলে বেস্ট উপায় হচ্ছে যে আপনারা ক্যাবেল ইউজ করেন, কারণ এটা ইউজ করলে অনেকটাই স্লো হয়ে যায়, অনেক ধীরে ধীরে আসে। তো আপনাদের যদি বড় ফাইল হয় তাহলে আপনারা সেটাকে ক্যাবেলের মাধ্যমে নেবেন এবং ছোট ছোট যেই ফাইলগুলো আছে এগুলা আপনারা এইভাবে ওয়াইফাই FTP এটার মাধ্যমে নিতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।